আমারই এক আত্মীয় গাড়ি কিনছে, বিআরটিতে যত চেকিং করা দরকার হয় আর যত বিআরটির ফাইল লাগে সমস্ত কপি বিআরটির থেকে উঠানোর পরে সর্বদিক দিয়ে প্রমাণিত এই গাড়িটা ওর কাছ থেকে কিনছে। এই 10 দিন আগেই আয়শা বলতেছে এটা তো চুরির গাড়ি, চোর ধরে নিয়ে আসছে। কিন্তু যাকে চোর ধরে নিয়ে আসছে ওর এন্টার কাগজ এখনো বিআরটিতে ওর নামে, কিন্তু প্রশাসন বলতেছে হইতে পারে ওর নামে হয়ে যেতে পারে, এক রাত্রে ও বানায় নিতে পারে, কিন্তু গাড়ি আসলে ওর না। তো যে কিনছে বলে আমি এখন বুঝবো কি করে? বিআরটির সমস্ত ডকুমেন্টস থাকার পরে বেচা বিক্রির জন্য যা দরকার হয় সরকারি এন্টার জিনিস ওকে, তাইলে আমি এখন বুঝবো কি করে? তাইলে এখন বুঝতে হইলে আরশে যেতে হইব, কেননা উম্মুল কিতাবে কি লেখা আছে ওইটা দেখা আসতে হবে, ঠিক না? ওই পুরুপ আনমু তো আনমু কি করে? ওটা তো আল্লাহর কাছে, ঠিক না? দুনিয়াতে সরকার যা রাখছে ওটা পুরার কাছে আছে। এখন বেচারা জীবিত থাইকো মুর্দা, যার কাছ থেকে কিনছে ও জেলে, ও তো টাকা নিয়ে নিছে, ক্যাশ টাকা ছাড়া গাড়ি বিক্রি করবে না, আর সমস্ত কাগজাত ওর নামে। প্রশাসন আইসা গাড়ি নিয়ে গেছে থানায়, পড়ে আছে গাড়ি থানাতে। এখন যে কিনছে ও তো বাইচাও বাঁচার মতো না, মরার মতো পড়ে আছে, যে আমি কোথায় যাব? বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য। এই দেহটা দিয়া তুমি বাহাদুরি দেখাও, বাড়া দিবে না। এই জন্যই একটা রঙে যদি আমরা রঙিন হইতাম, এই জন্যই তো আমি বলি যুবক সেজদায় গেলে আরশ পর্যন্ত কাঁপে। যুবক যখন সেজদায় যায় সুবহান বলে ডাক দেয় না, আল্লাহ উপর থেকে আওয়াজ দেয় সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি, তুইও পবিত্র। আলা বললি আলাইতানি ফাআলাইতুক, তুই আমাকে মহান বললি, যুবক তুইও মহান। যুবকের সেজদার বড় ওয়েট আল্লাহর কাছে। যদি আমার যুবক বোঝে, ছাড়বো নামাজ আজ থেকে না ধরবো? যুবকরা কি বলে? পাক্কা? আমি তোমাদেরকে বলতেছি যুবক ভালো মতে শোনো, তুমি কিচ্ছু জানো না। তুমি মনে মনে ভাববা যে আমি তো কিছু জানি না, কি নামাজ পড়বো? কিচ্ছু জানতে হবে না। ইমামের পিছে যে দাঁড়াও, জামাতে, শুধু জামাতের সাথে পড়ো, ইমামের পড়া তোমার পড়া হয়ে যাবে। রব্বে কাবার কসম, তোমার কিচ্ছু পড়তে হবে না, খালি ইমাম যেমন করে তুমি এমন করো। দাঁড়ায় আছে তো দাঁড়ায় থাকো, রুকুতে গেছে তো রুকুতে যাও, সেজদায় গেছে তো সেজদায় যাও, সালাম ফিরাইছে তো সালাম ফিরাইয়া মুস্কি হাসি দিয়া চলে যাও। ইমাম যদি বলে কি হাসি দিয়া চলে গেলি কেন? কয় কাম বানায় আলাইছি, কাম বানায় ফেলছি, কাম হয়ে গেছে। কসম খোদার তোমার নামাজ হয়ে যাবে। এটা এই উম্মতের জন্যই আল্লাহ সহজ করছেন, নাইলে কোনো উম্মতের জন্য ছিল না। আমাদের জীবনটা কিন্তু ছোট, 60-70 বছর, এর বেশি এখানে থাকার সুযোগ হবে না। যদি কারো হয় তো তার হাতের করে গোনা কয়েকজনের হবে, কেননা এই মজমায় 70-এর উপরে যারা আছে তারা হাত উঠাইলে মনে হয় হাতের করে গোনা যাবে, ঠিক না? আর এটা আল্লাহর রসুলের উক্তি, আমার উম্মতি বাইনা 60 আও 70, আমার উম্মতের বয়স 60 অথবা 70 হবে।
কালিলুম মা ইয়াতাজাওয়াজুন, অনেক কম লোক পাওয়া যাবে যারা এর চেয়ে একটু সময় বেশি পাবে, নাইলে 80, নাইলে 90, নাইলে 100, এর বেশি তো পাওয়া যাবে না। তাহলে জীবনটা 1000 বৎসর যারা পাইতেন তাদের তুলনায় 10 ভাগের 1 ভাগ, ঠিক না? তাহলে জীবনটা ছোটই, ঠিক না? দুনিয়া যতই গুছাই, দুনিয়া গুছানো বোঝেন? মনে হয় বোঝেন না। আরে দুনিয়া গুছানো বোঝেন কি? বলেন না। বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য, দুনিয়া যতই গুছাই, কিন্তু একদিন ছেড়ে চলে যেতে হবে। গুছানোটা গুছানোর জায়গায় থেকে যাবে। যত বড়ই অট্টালিকার মালিক হোক না কেন, আজ পর্যন্ত সারা বাংলাদেশে পাওয়া যাবে না যে একজন অট্টালিকার মালিককে অট্টালিকার ভিতরেই কবর দিছে, যে এতদিন উপরে থাইকা উপভোগ করত, এখন মাটির নিচে থাইকা উপভোগ করবে। কি দিছে নাকি? সোনার গায়ে দেয় নাই? সত্য? তাহলে দুনিয়া যতই গুছাই না কেন, যতই দুনিয়া গুছাই, একদিন ঐতিহ্য রেখা চলে যেতে হবে। আর আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দুনিয়া গুছানোর জন্য দেন নাই, না অস্তিত্ব দিছেন দুনিয়া গুছানোর জন্য, না আমাদের পিছনে 24 ঘন্টা ব্যয় করেন দুনিয়া গুছানোর জন্য। 24 ঘন্টা ব্যয় বোঝেন? আরেকটা শব্দ দিয়ে বুঝাইলে বুঝবেন। 24 ঘন্টা যে আমরা আল্লাহর নুন খাই, খান না? খান না? খান কি? বাজার থেকে লবণ কিনা খান, ঠিক না? ওই যে ওইটাই বলতেছে। 24 ঘন্টা আল্লাহ যে আমাদেরকে সেবা দিতেছেন, সেবা। যদি অক্সিজেন পানির দামে কিনা ব্যবহার করতে হইতো তো বাংলাদেশের সমস্ত বড় লোকদের পর্যন্ত চড্ডি বড্ডি গোল হইতো। যদি 30 টাকা লিটার কিনতে হতো অক্সিজেন, তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। কত? খাইতেন না অক্সিজেন কিনতেন? আরে বলেন না, খাইতেন না অক্সিজেন কিনতেন? যুবকরে জিজ্ঞাসা করেন না, তাফালিং করতো না অক্সিজেন কিনতো? 16,500 টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হতো। বিনা পয়সায় দেন তো, এই জন্য গায়ে লাগে না, ঠিক না? কে দেয়? মাসে 4,95,000 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো পার হেড। পার হেড বোঝেন? পাতা পার মাথা পিছু কত বিল? 4,95,000 টাকা বিল হতো শুধু অক্সিজেনের। কোন মা বাবা সন্তান নিতেন? নিতেন তো দূরের কথা, ভুলে যদি একটা চলে আসতো তো ওইটাকে ওইখানেই গলা টিপা দুনিয়ার থেকে বিদায় করে দিত। যে এত পয়সা দিব কোত্থেকা? তো ছোট জীবন, 24 ঘন্টা আমাদেরকে সেবা কে দেয়? একটা দেখাইলাম আমি, একটা শুধু অক্সিজেন দেখাইলাম। আপনাদের এইখানে মনে হয় ফ্রিপেড বিদ্যুৎ আসে না, ঠিক না? কার্ড ভরতে হয়, কার্ড আছে।
কার্ডে টাকা থাকলে বিদ্যুৎ চলে, নাইলে যদি আল্লাহ বিদ্যুতের মতো কাঠ সিস্টেম অক্সিজেন করতেন, তাহলে বাংলাদেশের রোডে ঘাটে হাটে বাজারে অফিস আদালত খেতে খামারে মেইল ফ্যাক্টরি সর্বত্র হাজার হাজার মানুষ দেখা যেত পড়ে আছে। যদি জিজ্ঞাসা করতো এরা পড়ে আছে কেন, অক্সিজেন সে বিল টাকা শেষ, অক্সিজেন বন্ধ পড়ে আছে। পারতেন না। যদি মানুষ ছোট একটা মাথা দিয়া বুঝার জন্য, ছোট একটা মাথা দিয়া যদি মানুষ বিদ্যুতের প্রিপেড কার্ড বানাইতে পারে, প্রযুক্তি ফিট করতে পারে, নাইলে বিদ্যুৎ জানে কি করে যে আমার কাঠের ভিতরে টাকা নাই, এটা যদি মানুষ সেট করতে পারে এই মাথাটা দিয়া, তাহলে যেই মাথা আল্লাহ বানাইছেন উনি কি সেট করতে পারতেন না? হ্যাঁ, তাহলে সোনার গায়েও পাওয়া যেত ডেলি হাজার হাজার নারী পুরুষ পড়ে আছে। দুনিয়া জিজ্ঞাসা করতো পড়ে আছে কেন, অক্সিজেনের বিল, অক্সিজেনের কার্ডের টাকা শেষ। যুবক, তুমিও হয়তো পড়ে থাকতাম, আমিও পড়ে থাকতাম। কে দেয় বিল? ডেলি বিনা পয়সায় অক্সিজেন কে দেয়? বিদায় শর্ট করতেছি অস্তিত্ব এবং 24 ঘন্টা সেবা, দুনিয়াটা গুছানোর জন্য না। দুনিয়াটাই যদি গুছানোর জন্য হতো তাহলে 24 ঘন্টা সেবা দিতেন না, আর হয়তো অস্তিত্ব দিতেন না। দুনিয়া গুছানোর জন্য অস্তিত্ব দেন নাই, দুনিয়া গুছানোর জন্য নিজের ইচ্ছায় পছন্দে মানুষ রূপে অস্তিত্ব দেন নাই। দুনিয়া গুছানোর জন্য নিজের পছন্দে মুসলমানের ঘরে জন্ম দেন নাই। দুনিয়া গুছানোর জন্য নিজের কুদরতি হাত দিয়া বাছাই করা উম্মতে মুহাম্মদী বানান নাই। দুনিয়া গুছানোর জন্য, দুনিয়ায় যদি গুছানো হতো তাইলে কুদরতি হাত দিয়া কোনোদিন আমাদের জন্য জান্নাত বানাইতেন না। বোঝা গেল দুনিয়া গুছানোর জন্য এই ছোট জীবন না, এই জীবনটা হলো আখেরাত গুছানোর জন্য। যে যত বেশি আখেরাত গুছাবে সে আল্লাহর কাছে তত বেশি দামি হবে। একটা হলো দুনিয়ায় দামি হওয়া। দুনিয়ায় দামি অতক্ষণ আপনার হাতের মুঠায় আছে যতক্ষণ। মনে হয় বোঝেন নাই? বুঝছেন? কি বুঝছেন? আপনি বাড়িওয়ালা অতক্ষণ, বাড়ি আছে যতক্ষণ, বাড়ি নাই আপনি বাড়িওয়ালাও না, ঠিক না? আপনি জমিদার অতক্ষণ, জমি আছে, জমি নাই, জমিদারি। যুবক আকর্ষণের পাত্র অতক্ষণ, যৌবন আছে যতক্ষণ, যৌবন নাই, আকর্ষণের পাত্র আছে নাকি? কেউ ফুল দিবে না কেউ ফুল চাবে, বরং তাকাইলে উল্টা গালি দিবে, ঠিক না? হ্যাঁ, বলবে মালই তো নাই, তুই তাকাস কি, ঠিক না? আর যদি বুড়া হয়ে যাওয়ার কারণে যৌবন হারায় যায় তো আরো 20টা গালি দিবে, ঠিক না? বলবে বুড়া খাটাস, বানর এখনো গাছ বাওয়া ছাড়ে নাই, ঠিক না? আরে বোঝো আমার কথা? তাহলে যুবক দামি অতক্ষণ দুনিয়াতে, যৌবন আছে। রূপসী দামি কতক্ষণ? রূপ আছে। নারী দামি কতক্ষণ? নারীত্ব আছে যতক্ষণ, ঠিক না?
আবার বয়স্করা তো রাগ হয়ে যাবে, বলবো যাদের কাছে পুরা জীবনটা দিয়া দিল, এখন উনি উনাদের কাছে গেলে উনিও বিরক্তি বোধ করে, কয় সরো। ঠিক না? মনে হয় বোঝে নাই, বয়স্করা বোঝে নাই। যার কাছে পুরা জীবনটা দিয়া দিল, ঠিক না? হ্যাঁ, দিতে 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 বুড়া হয়ে গেল, ঠিক না? এখন বাড়িয়ালির কাছে গেলে উনিও পছন্দ করে না, উনিও কয় সরো। ঠিক না? না মনে হয় এই সোনার গায়েরটা মনে হয় বলে না, ঠিক না? হ্যাঁ, উনিও বিরক্তি বোধ করে, ঠিক না? যার জন্য সব হারাইলাম, এখন উনিও দেখতে পারে না, ঠিক না? বুঝা গেল যৌবন নাই। তো দুনিয়ায় দামি মানুষ কতক্ষণ আছে? যতক্ষণ। বলমু আবার কেউ অপব্যাখ্যা করবে না তো? কয়েকদিন আগেই দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল, ঠিক না? আবার পেপারে লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়, ঠিক না? ওই মিডিয়াওয়ালারই এখন স্বৈরাচার বলতে 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 গলা এমন শুকায়, মাঝে মাঝে খবরের মধ্যেও পানি খায়। তাহলে আমার কথা সত্য, দুনিয়ায় দামি অতক্ষণ, মুঠে আছে যতক্ষণ। মুঠে নাই, দাম দাম নাই। যে এই জীবনটা দিয়ে আখেরাত গুছাবে, সে চিরদিন দামি হবে, চিরদিন। কতদিন দামি? যুবক যদি যৌবন দিয়ে আজকে গুছায়, তাহলে জান্নাতে গেলে প্রথম যুবককে চিরদিনের যৌবন দিবে। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, আর কোনোদিন বৃদ্ধ হবে না। আমরা যদি ছোট জীবনটা দিয়ে আখেরাত গুছাই, তো জান্নাতে যাওয়ার পরে প্রথম ঘোষণা হবে আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনোদিন মৌত আসবে না। যদি সুস্থ ব্যক্তি সুস্থতা দিয়ে আখেরাতকে গুছায়, তো জান্নাতে যাওয়ার পরে ঘোষণা আসবে আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন তুমি সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আজকে যতটুকুই আল্লাহ দিছে নেয়ামত, যতটুকুই অটোওয়ালার অটো নেয়ামত না? না নেয়ামত না? হ্যাঁ, রিক্সাওয়ালার রিক্সা নেয়ামত না? দিন মজদুরের শরীরটাই নেয়ামত, ঠিক না? এটা খাটাই তো পয়সা কামায়, ঠিক না? তো যতটুক নেয়ামত দিছে, ওটা দিয়া যে আখেরাত গুছাবে, জান্নাতে যাওয়ার সাথে সাথে ঘোষণা দিবে আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না, না 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 না। দুনিয়ার মতো ছোট বাড়ি না, এই দুনিয়ার 10 গুণ সমান সবচেয়ে ছোট বাড়ি। এই দুনিয়ার কতটুক? 10 গুণ সমান সবচেয়ে ছোট বাড়ি। এই জন্য আমাদেরকে গুছায়া যেতে হবে। গুছানোর জন্য জীবন, গুছানোর জন্যই আমাদের পিছনে ব্যয়, নাইলে কোনোদিন ব্যয় করতেন না। শেষ অপেক্ষা পর্যন্ত ব্যয় করবেন, শেষ অপেক্ষা। যেমন যুবকদের মেসেজে খুঁজলে পাওয়া যাবে, আমি তোর জন্য মরণ পর্যন্ত অপেক্ষা করব, এরকম মেসেজ হয়তো কোনো না কোনো যুবকের মোবাইলে আছে।
আল্লাহ বলে বান্দা তুই আখিরাত গুছা, আমিও অপেক্ষা করব শেষ মুহূর্ত পর্যন্ত। হাদিসের ভাষায় বলে হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর গুছানের অপেক্ষায় থাকব। মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে, নাইলে এত আস্তে সুবহানাল্লাহ তো হওয়ার কথা না। আল্লাহ বলে আমি অপেক্ষায় থাকবো তোর গুছানের। কতক্ষণ? কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। যদি আমি বলি আল্লাহ কণ্ঠনালীতে আসার পূর্ব মুহূর্তে থাকবে তো কয়েকটা সেকেন্ড আর মিনিট, আমি এত বড় গুছানো গুছাবো কি কইরা? তা আল্লাহ বলে গুছানের ব্যবস্থা করে দিছি। ওই সময়ও যদি তুই হাত উঠাইলি আর একটু বইলা দিলি আল্লাহ মাফ করে দেন, এতটুকু বলতে দেরি, আমি তোকে মাফ করতে দেরি হবে না। আমি তোর চির জীবনের জান্নাত গুছায়া দিতে দেরি করব না। তো আমাদের জীবনটা ছোট, আমাদের পিছে 24 ঘন্টার ব্যয় দুনিয়া গুছানোর জন্য না, আখিরাত গুছানোর জন্য, জান্নাত গুছানোর জন্য। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা ও গুছানোর আশায় যে উম্মতে মুহাম্মদী আমার কাছে গুছায়া আসুক। আর গুছায়া যে যাবে সে আল্লাহর কাছে চিরদিন দামি হবে। যুবক, যদিও যৌবন তোমাকে বসতে দেয় না, নারীকে নারীত্ব বসতে দেয় না, পুরুষকে পুরুষত্ব বসতে দেয় না, আমাদের সমাজের লোকগুলাকে কাউকে শিক্ষা বসতে দেয় না, কাউকে দীক্ষা বসতে দেয় না, কাউকে ক্ষমতা বসতে দেয় না, কাউকে আধিপত্য বসতে দেয় না, কাউকে শক্তি বসতে দেয় না, কাউকে টাকা পয়সা বসতে দেয় না, কাউকে পদবি সদবি বসতে দেয় না, আমাদেরকে হাজারো জিনিস বসতে দেয় না। যুবককে যেরকম যৌবন বসতে দিতেছে না, যে ও যৌবন দিয়া আখিরাত গুছাইলে কি যৌবনও পাবে, কেমন যৌবন পাবে? চিরদিনের যৌবন, কোনোদিন বাটা নামের কোনো জিনিস ওইখানে নাই, বরং প্রতিদিন যৌবন বাড়বে। এক যৌবনও তো দিবে না, দুনিয়াতে তো একটাই যৌবন, জান্নাতে তো প্রত্যেক মানুষকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কত? উনি ভাবতেছে 100 পায়া কি করবো, ঠিক না? ডেলি 100 বার ব্যবহার হবে, 100 বার। কয়বার? কয় ফিডার খায় মনে হয়, বোঝে না কিছুই। ডেলি কতবার ব্যবহার হবে? এই জন্য জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কতবার? একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কি বানায় রাখছে। একটু পর পর কল আসবে, ডেলি 100 কল আসবে। আবার একটার কাছ থেকে ডেলি আসবে না, নতুন নতুন আসবে, লাদাইনা মাজিদ, ডেলি নতুন নতুন আল্লাহ বানায় রাখছে। আল্লাহ কি রাখছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের নবীজি চোখে দেখা আইসা বলছেন। এই জন্যই তো সারাদিন কাঁদতেন, সারাদিন নবীজি এই জন্য কান্না করতেন। জিবরিল জিজ্ঞাসা করছে এত কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য কান্না, জান্নাত না হারায় ফেললো। আমি যা দেখা আসছি এটা না হারায় ফেললো। শুধু দুনিয়াতে কাঁদেন নাই, আরো সে যাইও কান্না করছেন যে আমার উম্মত চাই। এখনো কাঁদেন, এখনো। আমি শর্ট করতেছি,
ওয়েদার আমাকে শর্ট করতে বলতেছে, এই জন্য শর্ট করতেছি। এখনো কান্না করেন। রওজায়ে আতহার থেকে কিয়ামতের দিন উঠবে, কানতে 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 উঠবে। কান্না হাসান হোসাইনের জন্য না, কান্না আলী ফাতেমার জন্য না, কান্না নিজের ফ্যামিলির জন্য না। উঠেই বলবে জিবরিল আইনা উম্মতি, উম্মত কোথায়? ময়দান তো পুরো খালি। আমাদের সমাজে ইউনিয়ন পরিষদের পদ পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানকে এতিম করতে রাজি, রক্তের বন্যা বয় দিতে রাজি, ঠিক না? আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, একটা চেয়ার মাকামে মাহমুদ, যেটা আল্লাহ দুটা বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। রব্বে কাবার কসম, এক সেকেন্ডের জন্য ওই চেয়ারে বসে দেখবেন না, শুধু হাত রেখা প্রমাণ করবেন এটা আমার। বলবেন বসবেন না কেন? তো যুক্তি দিবে যে 3 জায়গায় ছুটবে, ও বসবে কি করে? আমি তো উম্মতকে পানি পান করানোর জন্য হাউজে কাউসারে ছুটব, শেষ উম্মতটাকে পর্যন্ত আমার হাতে পানি পান করাবো। ওইখান থেকে আবার মিজানে ছুটব, যদি পাল্লা সামনে না ঝোঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সালতুতা শাফি তুসাফা, আজকে নাকি আমি চাইলে দিবেন, সুপারিশ করলে গ্রহণ করবেন। বিদায় আমি চাইতে চাইতে সবার পাল্লা সামনে ঝুঁকায় দেব, আমি সুপারিশ করব, তারপরে আমি ছুটব পুলসেরাতে। উম্মত যদি পার না হইতে পারে তো আমি দুরুদের গাঠি দিয়া পার করে, আমি এই 3 জায়গায় দৌড়াইতে থাকবো, তো আমি চেয়ারে বসবো তো বসবো কখন? যার নবী কিয়ামতের দিন চেয়ারে বসবে না, এত দামি চেয়ার পাওয়ার পরেও, মাকামে মাহমুদ পাওয়ার পরেও, কুরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বন্ধু, চেয়ার আপনার জন্য রেডি 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 রেডি, খালি আসেন, তারপরেও বসবে না। কোন ব্যক্তিকে মালিক ডাকলো 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, জানা সত্ত্বেও সে আসলো না, বলেন মালিক তাকে রাখবে না বাহির করবে? কি বলে, বাহির করবে না রাখবে? হ্যাঁ, আজকে 25 বৎসরের যুবক যদি বলে, যার 25 বৎসর 20 বৎসর, তো 5 বৎসর টানা প্রতিদিন 5 বার, মাসে 150 বার, বৎসরে 1800 বার, 5 বৎসরে কত হাজার বার ওকে আল্লাহ ডাকছে? বলেন, আরে বলেন না। কিন্তু যুবক বুকে হাত দিয়া বলুক যে ডাক শুনতে দেরি, ও মসজিদের দিকে দৌড়াইতে দেরি করে না, ডাক শুনতে দেরি, ও বাজারেই দাঁড়াইতে দেরি করে না, ডাক শুনতে দেরি, ও অফিসেই দাঁড়াইতে দেরি করে না, ডাক শুনতে দেরি, ও মেল ফ্যাক্টরিতেই দাঁড়াইতে দেরি করে না, ও ডাক শুনতে দেরি। হায় হায়, কেমনে যে আমি বোঝাবো? ডেলি 5 বার আল্লাহ ডাকে, তারপরও আসে না, তারপরও লালন পালন, তারপরও রক্ষণাবেক্ষণ, তারপরও সুরক্ষিত। উচিত তো ছিল জমিনের ভিতরে দশায়া দেওয়া, উচিত তো ছিল
যে জমিনের পেটে দিয়ে দেওয়া, হুকুম দিয়ে দেওয়া। যেমন আল্লাহ বলছিলেন, লাউ আমারতুল আরদা লাফতালাতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ও যুবক, তোমাকে সুরক্ষার জন্য এখনো 20 জন ফেরেশতা তোমার সাথে আছে। প্রত্যেক যুবকের সাথে এখন 20 জন ফেরেশতা আছে। প্রত্যেক মানুষের সাথে এখনো 20 জন, আমার সাথেও 20 জন। রাতে 20 জন, 10 জন পাহারা দেয়, দিনে 10 জন পাহারা দেয়। আল্লাহ বলে ফেরেশতাকে হুকুম দিতে দেরি, দুই দিক থেকে দুইটা লাগায়া তোকে ফাঁকি করতে দেরি করবে না। বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? দিব প্রমাণ, জমিনে প্রমাণ আছে, দিব। আল্লাহ রসুল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিলেন, আপনার শক্তি কতটুকু? কোনোদিন কুস্তি লইরা দেখি নাই, কিন্তু আপনাকে আমি তথ্য দিতে পারি। আমার পরের একটা কোণার শক্তি, পর্বজের ডানা, ডানার একটা কোণার শক্তি আমি এক জাতির জন্য ব্যবহার করছি। কিয়ামত পর্যন্ত ওইটাকে মরা সমুদ্র বানায় দিছি। এখনো জর্ডানে ডেড সি রাখা আছে, ডেড সি, মরা সমুদ্র এখনো রাখা আছে। আমি দেখা আসছি, আপনারা যে দেখা আসেন, শুধু পরের খোনা দিয়া খোঁচা মেরা উল্টা মেরা দিছে। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া মরা সমুদ্র, ডেড সি। ফেরেশতাকে হুকুম দিলে আপনাকে আমাকে ফাঁকি বানায় ফেলতেন, কিন্তু আল্লাহ দেন না। এই জন্য দেন না যে আমি তো অপেক্ষা করব কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। এ আখেরাত গুছায় কি গুছায় না। বিদায় শেষ জায়গায় চলে আসছি, যদি গুছায় গেলাম তাইলে আল্লাহর কাছে চিরদামি হব। নারী গেল তো চিরদিনের রানী হবে, পুরুষ গেল তো চিরদিনের রাজা হবে, চিরদিনের রাজা। কুরআন বলে ইউতিহি মুলকান কাবীরা, তোকে বড় রাজত্ব দিব। মন্ত্রী পরিষদ, হাদিসে আছে 70,000 ফেরেশতা আপনার জান্নাতের মন্ত্রী পরিষদ হবে। কি আপনার আমার রাজত্বের মন্ত্রী কত কত? ফেরেশতা, ফেরেশতা মানুষ না। ওই রাজত্ব মিলবে। শুধু এই ছোট জীবনটাকে গুছাইতে পারলে, যদি এই ছোট জীবনটাকে গুছাইতে পারি, আর এই উম্মতের জন্য গুছানো সহজ করছেন। রবিউল আউয়াল মাস চলতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরে বলেন মুহাম্মাদুর, আমার সাথে পুরা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতবার বলবেন 120 নেকি পাবেন। কত কত নেকি? যতবার বলবেন ততবার 120 নেকি পাবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনেন, আমার আওয়াজ পৌঁছবে। যতবার পড়ব ততবার 120 করে নেকি পাবো। এই মাসেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদেরকে হাতে কলমে গুছায়া দেওয়ার জন্য। হাতে কলমে গুছায়া দেওয়ার জন্য, অল্প পরিশ্রমে গুছায়া দেওয়ার জন্য। নাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসে না।
বসেন না, বসেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন এই মাসেই আসছেন, রবিউল আউয়াল মাসে, হাতে কলমে ধৈরা গুছায়া দেওয়ার জন্য। কি জন্য? আরে হাতে কলমে বুঝেন, হাতে কলমে গুছায়া দেওয়ার জন্য, অল্প সময়ের ভিতরে গুছায়া দেওয়ার জন্য। নাইলে এক রাত্র ৮৩ বছর হইতো কেন? কয় রাত্র? কয় রাত্র? কয় বৎসর? ৮৩ বৎসর। চিনেন তো? জানেন তো কোন রাত্র? লাইলাতুল কদর। এক রাত্র ৮৩ বৎসর। ৮০ বৎসর বাঁচেন না, তাতে কি আসে যায়? ৮০ বৎসর বাঁচলেন, তাতে কি আসে যায়? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, কিরে ৮০ বৎসর ছিলি, কি নিয়ে আসছিস? আপনি বলার সুযোগ রাখেন যে আমি বেশি কিছু আনতে পারি না, এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি বলে এক রাত্র, আপনি যদি বলেন চেতেন কেন, এক রাত্রই তো ৮৩ বৎসর, আমি ৮০ বৎসর ছিলাম, ৮০ থেকে ৮০ বাদ দেন, তারপরে তো ৩ বৎসরের পাওনা আমি আপনার কাছে পাবো, আপনি আমার কাছে পাবেন কোন যুক্তিতে? এটা বলেন। মনে হয় বুঝাইতে পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে এই জন্য, নারী পুরুষ যুবক বৃদ্ধ ধনী গরিব প্রত্যেক মানুষকে হাতে কলমে গুছায়া দেওয়ার জন্য, হাতে কলমে গুছায়া দেওয়ার জন্য, অল্প সময়ের ভিতরে গুছায়া দেওয়ার জন্য। কতটুক সময়? অল্প সময়ে গুছায়া দেওয়ার জন্য। আমি মাত্র একটা দেখাইলাম, একটা, যে এক রাত্রই ৮৩। কত? ৮৩। হায় হায়, এক রাত্রই ৮৩ বছর। এক সাহাবী হাসতেছিলেন, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, হাসিস কেন, এত হাসি কেন? আমার আখেরাতে কোনো চিন্তা নাই। আমি তো চিন্তায় চিন্তায় বুড়া হয়ে গেলাম, তুই বলিস আখেরাতের চিন্তা নাই? আমি তো বুড়া হয়ে গেলাম, তুই বলতেছিস আখেরাতের কোনো চিন্তা নাই? কয় একটু আগে আপনি কি বললেন? কয় কি বললাম একটু আগে? আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে থাকবে। আর আমি তো জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিয়ামতের দিন তো আমি আপনার সাথে থাকব। আর আপনার সাথে থাকলে আমার চিন্তা কিসের? সহজে হাতে কলমে গুছায় দেওয়ার জন্য আসছে, যুবককে যৌবনে গুছায় দেওয়ার জন্য আসছে, পুরুষকে পুরুষত্বের ভিতরে গুছায় দেওয়ার জন্য আসছে, নারীকে নারীত্বের ভিতরে গুছায় দেওয়ার জন্য আসছে। হাতে কলমে গুছায় দেওয়ার জন্য আসছে, অল্প সময়ের জন্য গুছায় দেওয়ার জন্য আসছে। আওয়াজ না, আওয়াজ না। এটা আজকে বোঝা যাইতেছে যে এটা, এই আয়োজন আজকে কবুল। নাইলে শয়তান এত প্যাচ লাগাইতো না। শয়তান প্যাচ লাগায় ওই সময় যখন বোঝে যে আজকে কিছু মিলবে। হ্যাঁ হ্যাঁ, মনে হয় উপরে ফয়সালা হয়ে গেছে আজকে, যে আজকের আয়োজন কবুল। এই জন্যই কিন্তু শয়তান বারবার প্যাচ লাগাইতেছে।
নাইলে কিন্তু ও এতবার প্যাচ লাগাইতো না। আপনি দেখতেছেন না, ও কিন্তু দেখতেছে। মনে উঠলো এই জন্যই বলতেছি, আল্লাহর রসুল আরাফার ময়দানে কানতে 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 ওই কান্না সহ মুজদালিফা আসছে। সারা রাত্র কানতে ছিলেন, হঠাৎ কান্নার ভিতরে হাসি দিয়া উঠছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কান্নার ভিতরে হাসি? আমার শেষ দোয়া পর্যন্ত কবুল হয়ে গেছে। এটা শয়তান জানতে পাইরা ও মাথায় মাটি মারতেছে আর আফসোস আর বিলাপ করতেছে। ওর দৃশ্য দেখা আমি হাসি ধরে রাখতে পারি নাই। আজকেও মনে হয় আয়োজন গ্রহণ কবুল হয়ে গেছে, নাইলে কোনো ওয়াজের মাহফিলই তো দেখলাম না জেনারেটর বারবার এরকম ডিস্টার্ব করে। বুঝা গেল শয়তান ওইখানে যায় আঙ্গুল মারতেছে যে কবুল তো হয়ে গেছে, কমসে কম একটু প্যাচ হলো লাগাই, ঠিক না? এই জন্য আমিও কিন্তু শেষ জায়গায় চলে আসছি। বুঝলে এতটুকুই যথেষ্ট যে আখিরাত গুছায়া যেতে হবে। জীবনটা কি জন্য? আখিরাত গুছানোর জন্য, দুনিয়া গুছানোর জন্য না। আখিরাত যেন সহজে গুছাইতে পারি, হাতে কলমে শিক্ষা নিয়ে গুছাইতে পারি। এই জন্যই আল্লাহ দুজাহানের বাদশাকে পাঠাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন, আমাদেরকে উম্মত বানাইছেন আর আমাদের ভাগ্য খুলা দিছেন। কুনতুম খায়রা উম্মার ঘোষণা দিয়া দিছেন। হুয়াজতাবাকুম, কোরআনে ঘোষণা দিছে তোমরা বাছাইকৃত। একটা না, দুইটা না, তিনটা না, শত শত ঘোষণা আমাদের জন্য দিছেন। হায় 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 হায়, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে। কিন্তু আফসোস তো এইখানেই আফসোস। যার রঙে রঙিন হইলেই আখিরাত গুছানো হয়ে যেত। আফসোস, আমি যুবকদের দিকে দেখলে কান্না আসে। যুবক যদি শুধু চুলটাই গুছাইতো, কিন্তু আমার সমাজের যুবকরা তো চুল কাটার জন্য ডিজাইন নেটের থেকে বাহির করে। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে চুল কাটায় না। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে যদি রঙিন হইতো, তাহলে যুবকের আখিরাত গুছানো হয়ে যেত, বাকি জীবনটা বোনাস হিসাবে হাতে থেকে যেত। নারী যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইতো, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইতো, তাহলে নারীর জীবনও গড়া যেত, আখিরাত গুছানো হয়ে যেত। জান্নাতের ৮ দরজা তাকে ডাকতে শুরু করত। জান্নাতের রানী হয়ে যেত, রানী। ডেলি ৭০ বার লেহেঙ্গা চেঞ্জ করত। যুবক, তুমি জান্নাতে ডেলি ৭০ বার পোশাক চেঞ্জ করবে। ওই পোশাক আল্লাহ কোনো কাপড় দিয়ে বানাবে না, নূর থেকে সুতা বানাবে, ওই সুতার থেকে গেরে বানাবে, ওটার দিয়ে থেকে আল্লাহ কুদরত দিয়া সেলাই করে কাপড় বানাবে, কোনো দর্জি দিয়া না। ডেলি ৭০ বার কাপড় চেঞ্জ করবে, ডেলি ৭০ হাজার আইটেম জান্নাতের বুপের ভিতরে খাবে। ৭০ হাজার আইটেম ২৪ ঘন্টা রেডি থাকবে। কোনো বাবরচি পাকাবে না, কুদরত দিয়া পাকাবে, কুদরত দিয়া। সাহাবা এই জন্যই রঙে রঙিন হয়েছেন। জান দিছেন কিন্তু রং ছাড়েন নাই। কি ছাড়েন নাই? কার রং? আরে বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর রং।
এই জমানায় বেশি দরকার ছিল না, একটা রঙই যদি ধরে রাখতাম, একটা রং, কয়টা কয়টা কয়টা, একটা রং যদি ধরে রাখতে পারতাম, যেই রঙে রঙিন করার জন্য আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? যেই রঙে রঙিন করার জন্য। এই জন্য হাদিসও এটাই বুঝায়, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ইদা সালুহাত, নামাজ ওকে তো জীবন ওকে, নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ, নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট। নামাজ হলো, ও যুবক তোমার যৌবনের উৎস কি বলো তো? তোমার বাহাদুরির উৎস কি? কি যুবক বলো, তোমার বাহাদুরির উৎস কি? এই যৌবনালা দেহটাই তো, ঠিক না? না মনে হয় বোঝো না? হ্যাঁ, বাহাদুরির একটা উৎস থাকে না? ক্ষমতা আলাদের বাহাদুরির উৎস কি? ক্ষমতা, ঠিক না? শক্তিওয়ালার বাহাদুরির উৎস কি? শক্তি। রূপসীর বাহাদুরির উৎস কি? রূপ। টাকাওয়ালার বাহাদুরির উৎস কি? সম্পত্তিওয়ালা বাহাদুরির উৎস কি? সম্পত্তি, ঠিক না? হ্যাঁ, এরকম যোগ্যতাওয়ালার বাহাদুরির উৎস কি? যোগ্যতা। তাহলে তোমার আমার বাহাদুরির উৎস যুবকের কি? যৌবন। বাহাদুরির উৎসই তো যৌবন। দেহটা তুমি কি এটা ভাড়া দিবে না? বাহাদুরি দেখাবে আর এটার বিনিময় দিবে না, এটা হয়তো হয় কি করে বলেন? বিনিময় ছাড়া আপনাকে কতক্ষণ দেখবে? আজকাল তো আমাদের সমাজে ফাইলের বলে হাত পাও আছে, ফাইলের, মনে হয় বুঝেন না? ফাইলের কি আছে? ফাইলের পাও লাগায় দিলে বলে হাঁটে, নাইলে হাঁটে না। পাও লাগায় দিলে, পাও লাগায় দিলে ল্যাংরাটাও হাঁটে, লুলাটাও হাঁটে, ঠিক না? হ্যাঁ, ল্যাংরাটাও হাঁটে, আবার কি শুধু হাঁটে না, দৌড়াইয়া হাঁটে। কি দৌড়ায় হাঁটে? মিডিয়ায় চলে যাবে। মজার কাহিনী শুনাইতেছি আপনাদেরকে বুঝানোর জন্য। এই 15 দিন 10 দিন 15 দিন আগে আমারই এক আত্মীয় গাড়ি কিনছে। বিআরটিতে যত চেকিং করা দরকার হয় আর যত বিআরটির ফাইল লাগে, সমস্ত কপি বিআরটির থেকে উঠানোর পরে সর্বদিক দিয়ে প্রমাণিত এই গাড়িটা ওর কাছ থেকে কিনছে। এই 10 দিন আগেই আয়সা বলতেছে এটা তো চুরির গাড়ি, চোর ধরে নিয়ে আসছে। কিন্তু যাকে চোর ধরে নিয়ে আসছে ওর এন্টার কাগজ এখনো বিআরটিতে ওর নামে, কিন্তু প্রশাসন বলতেছে হইতে পারে ওর নামে হয়ে যেতে পারে, এক রাত্রে ও বানায় নিতে পারে, কিন্তু গাড়ি আসলে ওর না। তো যে কিনছে বলে আমি এখন বুঝবো কি করে? বিআরটির সমস্ত ডকুমেন্টস থাকার পরে বেচা বিক্রির জন্য যা দরকার হয় সরকারি এন্টার জিনিস ওকে, তাইলে আমি এখন বুঝবো কি করে? তাইলে এখন বুঝতে হইলে আরশে যেতে হইব, কেননা উম্মুল কিতাবে কি লেখা আছে ওইটা দেখা আসতে হবে, ঠিক না? ওই পুরুপ আনমু তো আনমু কি করে? ওটা তো আল্লাহর কাছে, ঠিক না? দুনিয়াতে সরকার যা রাখছে ওটা পুরার কাছে আছে। এখন বেচারা জীবিত থাইকো মুর্দা, যার কাছ থেকে কিনছে ও জেলে,
ও তো টাকা নিয়ে নিছে, ক্যাশ টাকা ছাড়া গাড়ি বিক্রি করবে না। আর সমস্ত কাগজাত ওর নামে। প্রশাসন আইসা গাড়ি নিয়ে গেছে থানায়, পড়ে আছে গাড়ি থানাতে। এখন যে কিনছে ও তো বাইচাও বাঁচার মতো না, মরার মতো পড়ে আছে যে আমি কোথায় যাব। বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য। এই দেহটা দিয়া তুমি বাহাদুরি দেখাও, বাড়া দিবে না। এই জন্যই একটা রঙে যদি আমরা রঙিন হতাম, আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আমাদের এই দুরবস্থা কেন, তাইলে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইলেন কেন, বন্ধুর উম্মত বানাইলেন কেন? আল্লাহ তো বলে রঙিন হওয়ার জন্য বানাইছিলাম, হাতে কলমে আখেরাত গুছানোর জন্য বানাইছিলাম, অল্প সময় আখেরাত গুছানোর জন্য বানাইছিলাম। কিন্তু 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 তোমরা তো আমার বন্ধুর রঙে রঙিন হইলা না। সব বাদেই দিলাম, একটা রঙে যদি রঙিন হইতা, যেটা আমি 5 বেলা তোমাদেরকে ডাকি। কে ডাকে? কে? আরে শুধু আল্লাহ ডাকলে তো সোনারগাঁর মানুষ মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরও 90% মসজিদে আসে না, তারপরও 90% নারী পুরুষ যুবক বৃদ্ধ নামাজ পড়ে না। এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে? যে 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা করেন, আমাদের পিছে ব্যয় করেন, যে শুধু একটা রঙের গ্যারান্টি দিতেছে, এক রঙে রঙিন হও, তোমার জীবন আমি গ্রহণ করব, তোমার জীবন আমার কাছে গ্রহণ হবে, জান্নাত মিলবে জান্নাত। নাইলে কেন কিতাবে লেখা আসতো, হাদিসে কেন বর্ণিত হতো, আসসালাতু মিফতাহুল জান্নাহ, মিফতাহুল জান্নাতি আসসালাত। যুবক একটু ভাবো, বাহাদুরি তো দেখাও যৌবন দিয়া, কাল সকালে মৌত হয়ে গেলে কি করবে বলো? সূর্য তো আজকে সোনার গায়ে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে সোনার গার মানুষ, কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। হতে পারে বাংলাদেশের মানুষ, কাল সকালে কেউ আমরা সূর্য উঠতে দেখব না। হ্যাঁ হইতে পারে, এরকম দেশ দুনিয়াতে আছে। এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিয়েছেন, আমার এই 2 চোখে দেখা আছে। এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। কওমে লুতকে এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। আমি ওইখানে গিয়া চোখে দেখা আসছি। কওমে আদকে এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। হ্যাঁ, কওমে সালেহকে এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। শুধু ফেরেশতা একটা চিৎকার দিছে, পুরো মাটির সাথে মিশে গেছে। শত জায়গা আছে। গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে
তুর্কিতে এক রাত্রে 1.5 লক্ষ মানুষ মাটির নিচে চলে গেছে। ভূমিকম্প আসছিল 7.8। আমরাও চলে যেতে পারি। আসেন একটা রঙেই রঙিন হই। আমি বেশি বললাম না, প্রথম তওবা করি আর একটা রঙে রঙিন হই। পারবেন তওবা করতে? কে কে পারবেন দেখি? মনের থেকে তো, মনের থেকে তো নামান নামান। মুহাম্মদুর রাসূলুল্লাহর দিল ঠান্ডা হয়ে যাবে। হাদিসে ইঙ্গিতই পাওয়া যায়, নামাজের সময় আসলে বলতেন বেলাল আরিহনি, বেলাল আমার মনকে ঠান্ডা করে দে। নামাজের আজান দে, নামাজ দাঁড় করায় দে, আমার মন ঠান্ডা হয়ে যাবে। যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালাহ আসসালাহ। কি পাইলাম এটাই জানি না, কার উম্মত হইলাম এটাই জানি না। আমার যুবক জানে না, দোষ আমার, আমি যুবককে জানাইতে পারি না। তওবা করলেন তো? করবেন তওবা? আবার হাত উঠান তো কে কে দেখি। বাস বলেন আল্লাহ তওবা করলাম অতীত থেকে। নামান যদি মনের থেকে করে থাকেন, রব্বে কাবার কসম আপনার গুনাহ মাফ। আল্লাহ এখন ডাকতেছেন মাফ করার জন্য। প্রথম আকাশে চলে আসছেন, এখন আওয়াজ দিতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দিব। আমরাই কিন্তু মাপ চাইলাম, ঠিক না? বুঝা গেল পিছনেরটা মাফ। আজকের থেকে অঙ্গীকার করি একটা রঙে রঙিন হব। রাজি? হ্যাঁ, আজকের থেকে নামাজ আর ছাড়বো না। কে কে পাক্কা? নামাও যুবক, ভুলা যেও না। ভুলা গেলে ক্ষতি তোমার হবে, আমার হবে না। এই আওয়াজ কিয়ামতের দিন তোমার কানে চিত্র সহ দেখানো হবে। তুমি ভাবছো তুমি ভিডিও করো, কিরামান কাতিবিন ইয়াফালুনা মা তাফআলুন। 2 ফেরেশতা ভিডিও করতেছে, 2 ফেরেশতা অডিও করতেছে। মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 24 ঘন্টার কথাকে অডিও করতেছে, আর আল্লাহ স্বয়ং নিজে মনিটরিং করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ এই দুটাকে নিজে মনিটরিং করতেছে। যুবক, তোমার পায়ে হাত দিয়া বলি, বাঁচতে পারবে না। বড় দামি জিনিস তোমার কাছে। এই জন্য তো আমি বলি, যুবক সেজদায় গেলে আরশ পর্যন্ত কাঁপে। যুবক যখন সেজদায় যায় সুবহান বলে ডাক দেয় না, তা আল্লাহ উপর থেকে আওয়াজ দেয় সাব্বাহতানি সাব্বাহতুক। তুই আমাকে পবিত্র বললি, তুইও পবিত্র। আলা বললি, আলাইতানি ফাআলাইতুক। তুই আমাকে মহান বললি, যুবক তুইও মহান। যুবকের সেজদার বড় ওয়েট আল্লাহর কাছে। যদি আমার যুবক বোঝে, ছাড়বো নামাজ আজ থেকে না ধরবো। যুবকরা কি বলে? পাক্কা? আমি তোমাদেরকে বলতেছি যুবক, ভালো মতে শোনো। তুমি কিচ্ছু জানো না। তুমি মনে মনে ভাববা যে আমি তো কিছু জানি না, কি নামাজ পড়বো। কিচ্ছু জানতে হবে না। ইমামের পিছে যে দাঁড়াও, জামাতে, শুধু জামাতের সাথে পড়ো। ইমামের পড়া তোমার পড়া হয়ে যাবে। রব্বে কাবার কসম, তোমার কিচ্ছু পড়তে হবে না। খালি ইমাম যেমন করে তুমি এমন করো। দাঁড়ায় আছে তো দাঁড়ায় থাকো, রুকুতে গেছে তো রুকুতে যাও, সেজদায় গেছে তো সেজদায় যাও, সালাম ফিরাইছে তো সালাম ফিরাইয়া মুস্কি হাসি দিয়া চলে যাও। ইমাম যদি বলে কি হাসি দিয়া চলে গেলি কেন? কাম বানায় আলাইছি, কাম বানায় ফেলছি, কাম হয়ে গেছে।
কসম খোদার তোমার নামাজ হয়ে যাবে। এটা এই উম্মতের জন্যই আল্লাহ সহজ করছেন, নাইলে কোনো উম্মতের জন্য ছিল না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।